দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিন্তু কৃষকদের জন্য একটি বড় সুখবর। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, এবার সবাই কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পে সুবিধা পাবেন। অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পান, এরপরেও আপনি বাংলার যুবসাথী নতুন প্রকল্পে আবেদন করে প্রতি মাসে 1,500 টাকার সুবিধা পাবেন। ইতিমধ্যেই সরকারিভাবে অফিসিয়াল নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশনে কি বলা রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা, সমস্ত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই অন স্ক্রিন দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডিপার্টমেন্ট অফিসার, একটি ব্লকের একটি নোটিশ। দেখুন নোটিফিকেশনটিতে পরিষ্কার বলা রয়েছে, দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট enroll it in কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের জন্য প্রত্যেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাই এখন কিন্তু যোগ্য। যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে 4,000 টাকা পান, তারা এবার বাংলার যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য উপভোক্তা। তারা কিন্তু আবেদন করলেই যুবসাথী প্রকল্পেরও সুবিধা পাবেন। তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা কিন্তু এবার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মূলত রাজ্য সরকার যখন বাংলার যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন, তখনই তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে না। তবে ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে আবেদনের নিয়মে কিছু শিথিলতা আনা হয়েছে। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাও এবার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি কৃষকের জন্য কিন্তু একটা বড় সুখবর। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। অতি সত্বর আপনি আপনার ক্যাম্পে গিয়ে, অর্থাৎ ইতিমধ্যেই যে ব্লক অফিসে দুয়ারি সরকারের নিয়ে যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে অবশ্যই আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করবেন এবং প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন। এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।